যেহেতু কার্তিক মাস চলছে তাই ভাবলাম একটা নিরামিষ রেসিপি নিয়ে আসি। কার্তিক মাসে অনেকেই নিরামিষ খাবার খেয়ে থাকেন, তাই আজকে সেরকমই একটা নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, আর সেটা হলো চাল পটলের রেসিপি। প্রথমেই পটল আর আলুগুলোর খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আলু পটল কাটা হয়ে গেলে একটা বাটিতে পরিমাণ মতো গোবিন্দভোগ চাল নিয়েছি, আর ততক্ষণে কড়াইতে কাজু আর কিশমিশটা হালকা ভেজে নিচ্ছি। হালকা যখন ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে ভেজে তুলে নিয়েছি, আর তারপরে আলু আর পটলটাকে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। এখানে আলু আর পটল আমি একসাথে দিয়েছি টাইম বাঁচানোর জন্য, আপনারা আলাদা দিলেই কিন্তু ভালো হবে। তারপর একটা বাটিতে রান্নায় দেওয়ার জন্য মশলা রেডি করছি। মশলাগুলোকে একটা পাত্রে গুলে নিয়েছি, তারপর আবার গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে একে একে ফোড়ন দিচ্ছি। প্রথমেই দিয়ে নিয়েছি গোটা জিরে, তারপর দুটো এলাচ আর দারচিনি, তার মধ্যে দিয়ে দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা, আর তার সাথে পরিমাণ মতো আদা বাটা। এরপর টমেটো দিয়ে দিয়েছি, আর টমেটোটা যাতে গলে যায় ভালোভাবে তাই জন্য নুন দিয়ে দিয়েছি। এরপরে গুলে রাখা মশলাটা দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে তুলে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আলুটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, তবে এখানে জলটা একটু বেশি দেবেন, কারণ এর গোবিন্দভোগ চালটা সামান্য পরিমাণে গ্রেভি কিন্তু টেনে নেবে। তারপর আলুটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে এসছে তার মধ্যে ভেজে তুলে রাখা পটল দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমাদের রান্না প্রায় রেডি হয়ে গেছে, তাই নামানোর আগে 1 টেবিল স্পুন ঘি আর 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়ে চলুন তাহলে সার্ভ করে নিই, আর এখানেই কিন্তু রেডি হয়ে গেছে।